জন্য। তাই এই যে জিনিসটা লায়েক স্যারের নামে হচ্ছে কোনো পুরো মিথ্যা নটানো হচ্ছে। লায়েক স্যার কখনো এরম ছিলেন না, আর আশা করছি ভবিষ্যতে হবেও না। ওনার মতো লোক আমাদের খোদারবাজারে নেই। আমাদের খোদারবাজারে লায়েক স্যারের মতো লোক আছে বলে আমরা ভাগ্যবান যে আমাদের লায়েক স্যার বলে এরকম একটা স্যার আছে। নমস্কার বন্ধুরা, আমি মতিউর বলছি আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট বাংলা। আমরা এখন আছি বারুইপুর স্টেশনে। বিগত এক সপ্তাহ ধরে গোটা রাজ্যের খবরের শিরোনামে আছে এই বারুইপুর। তার মধ্যে গত দুদিন আগেই বারুইপুরের সিপিআইএম নেতা লায়েক আলীকে পুলিশ গ্রেপ্তার করে এবং 27টি তার নামে মামলা দেয়। তো আমরা এখন যাব লায়েক আলীর গ্রামে, সেখানকার বা তার আশেপাশের প্রতিবেশীরা লায়েক আলী সম্পর্কে কি বলছে সেটাই জানার জন্যে। তো চলুন আমরা এখন লায়েক আলীর গ্রামের লায়েক আলীর প্রতিবেশীরা কি বলছে লায়েক আলী সম্পর্কে সেটাই শুনে নেব। আমরা এখন আছি লায়েক আলীর বাড়ির সামনে। তো এখানে তার প্রতিবেশী কিছুজন এসছে, তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নেব। তো চলুন কথা বলে নিই। তো লায়েক আলীকে চিনেন? হ্যাঁ, লায়েক আলী তো আমার প্রতিবেশী। ওনার সম্পর্কে বিশেষ করে গদি মিডিয়া যেগুলো আছে, আর বাংলা বলুন বা জিটিভি, এইসব চ্যানেলগুলো ওনার নামে রটাচ্ছে যে উনি নাকি উস্কানি দিয়ে এই ঘটনাটাকে, বারুইপুরের ঘটনাটাকে আরো বড় করেছে। সে বিষয়ে কি বলছে? লায়েক আলী বরাবরই একটা প্রতিবাদী ছেলে। লায়েক আলী গোটা বারুইপুরের ওপরে কোথাও অন্যায় হলে সেখানে ঝাঁপিয়ে পড়ে, এটা লায়েক আলীর কাজ। তাই সূর্যপুরে সেদিন ঠিক একটা বাচ্চা মেয়ে ধর্ষিতা হয়েছিল, সে বিষয়ে লায়েক আলী তাদের পরিবারের পাশে ঝাঁপিয়ে পড়েছিল। সেটাই লায়েকের সবথেকে বড় অপরাধ, তাই তাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে। লায়েকের এর আগে কোনো রকম অপরাধমূলক কোনো কাজের সাথে যুক্ত এরকম গুণাক্ষরও টের পেয়েছেন? লায়েক আলী কোনোদিন কোনো অসামাজিক অপরাধমূলক কাজে ওর লাইভে কোনোদিন এই সমস্ত বিষয় থাকে না। লায়েক আলীর একটা পার্সোনাল শিক্ষা নিয়ে আছে। ওর কাজ হলো মানুষকে বিনা পয়সায় শিক্ষা দেয়া। তাই এটাও একটা আজকের মানে অন্যান্য রাজনৈতিক দলের কাছে প্রতিহিংসার মানে জায়গা তৈরি হয়েছে। তাই লায়েক আলী সম্বন্ধে খোদার বাজার কেন গোটা বারুইপুরের কোনো মানুষ লায়েক আলীকে মানে খারাপ কিছু মানে বলবেও না। আর লায়েক আলীর সম্বন্ধে কারো কোনো খারাপ ধারণা নেই। বিশেষ করে প্রতিবেশীদের তো লায়েক আলীর প্রতি অত্যাধিক ভালোবাসা আছে। এখনো পর্যন্ত ছাত্রছাত্রী তৈরি করেছে লায়েক আলীর কাছে পড়াশোনা করে এরকম বহু ছাত্রী আছে, তারা আজ তাদের লাইফ এস্টাবলিশ করে নিয়ে তারা তাদের জীবন জীবিকা এবং চাকরিও করছে। এরকম ছাত্র লায়েকের কাছে আছে। প্রতিবেশী হিসাবে আপনারা কি চাইছেন? আমরা চাই লায়েক আলীকে অবিলম্বে মানে জামিন দেওয়ার এবং ওকে সম্মানের সঙ্গে যাতে মানে বার হয়ে আসে সেই ব্যবস্থা করার। আপনি কি প্রতিবেশী হিসাবে বলছেন, না লায়েক আলী একজন মানে পার্টির কর্মী? আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি একজন সাধারণ ছেলে। আমি লায়েকের বাড়ির পাশেই আমার বাড়ি। লায়েকের সম্বন্ধে আমার এতটুকুই ধারণা আছে যে লায়েক ভালো ছেলে, তাই লায়েকের জন্য এটা বললাম। লায়েক সম্বন্ধে যতটুকুই বলবো কম হবে। লায়েকের মতন সোশ্যাল ওয়ার্ক ছেলে আমাদের গ্রামে মনে হয় নেই। এত ভালো ছেলে, রাত 12টা হোক, 1টা হোক, 2টো হোক, যখন যে বিপদে লায়েককে যে স্মরণ করেছে, লায়েক সবার আগে তার কাছে হাজির হয়েছে। ওর মতন ছেলে গ্রামে নেই, এত নিষ্ঠাবান। এবং ওর কাছে মানে হাজার হাজার ছাত্রছাত্রী বিনা পয়সায় শিক্ষা নিয়ে অনেকেই সার্ভিস করছে, অনেকে তারা নিজেরাও সেই এসে লায়েকের কোচিংয়েও ফের বিনা পয়সায় শিক্ষাও দিচ্ছে। লায়েক সম্বন্ধে যা কিছু বলা কম বলা হবে। এত ভালো ছেলে ছোট থেকেই, ও ছোট থেকেই। আর ভেলোরে তো কতজনকে নিয়ে গেছে, তো কোনো এ নেই। বিনা পয়সায় নিজের পয়সায় খরচা করেও পর্যন্ত এরম ভাবে নিয়ে গেছে। লায়েক সম্বন্ধে যাই বলবো কম বলা হবে। এত ভালো ছেলে, ওকে অ্যাকচুয়াল তো পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে গ্রামে। ও যদি ওই তো শান্তভাবে সবকিছু এ করেছে, একে বলছে যে এখান থেকে বাংলাদেশ চলে যাবে, চলে যতবারই এসেছে ততবারই বাড়িতেই পেয়েছে এবং বাড়িতে কোনোদিনের জন্য পালানোর চিন্তা ভাবনাও নয় কোনো। ও এরকম ভীতু ছেলেও নয়, কোনো অন্যায় করেনি। অ্যাকচুয়াল অন্যায় ভাবে ওকে ফাঁসানো হয়েছে। আপনারা কি চাইছেন প্রতিবেশী হিসাবে? বিনা স্বার্থে লায়েক আলীকে মুক্তি দেওয়া উচিত। কোনো দোষ করলো না তাকে নিয়ে জেলে ভরছে, আর যারা দোষী তাদেরকে বাগালতা বেড়ে ছেড়ে রাস্তায় ঘুরছে। একটা নিরপরাধ ছেলে যে বছরের পরে শিক্ষা দিয়ে গ্রামের বাইরে যেখানে যত ছেলে যা কিছু যে এসে যাই বিয়েতে হোক এতে হোক সাহায্যের যেরম ভাবে সাহায্য লায়েক আলীর কাছে চেয়েছে সেরম ভাবে সাহায্য পেয়েছে। আমরা একটু জানতে চাই যে ও কি সত্যি জেহাদি, ওই রকম একজনকে মব লিঞ্চিং করে মেরে ফেলা হলো, এরকম ঘটনার সাথে জড়িত থাকার কোন রকম আপনারা প্রতিবেশী হিসাবে সম্ভাবনা দেখছেন?
না, ও রাজনৈতিক প্রতিহিংসায় ওকে ফাঁসানো হচ্ছে। প্রতিহিংসা শাসন নিশ্চিন্তা টোটাল গ্রামবাসী বারুইপুরের মধ্যে এরকম রেকর্ড আছে, লায়েক আলী স্বচ্ছতা ভালো ছেলে, শিক্ষা দেয়, শিক্ষা নেয় এবং শিক্ষা দেয় ছাত্রছাত্রীদের, মানুষকে শিক্ষা দেয়, এরা অন্যায় কাজে জড়িত নয়। আচ্ছা, তো এইরকম আপনারা সম্পূর্ণই বলছেন এটা প্রতিহিংসামূলক। ফাঁসানো হচ্ছে আপনাদের আপদে বিপদে কোনো সময় সব সময়ের জন্য। আমার বিপদে সব সময় ঝাঁপিয়ে পড়েছে। আমি গ্রামের লোকের কথা কি বলবো, গ্রামের সবার তারপরেও এরকম ওকে ফাঁসানো হলো কেন? রাজনৈতিক প্রতিহিংসা, পুরো রাজনীতি। আমি বেশি কিছু বলতে পারবো না, কেন আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি নিয়ে বেশি বলতে পারবো না। ওকে জিজ্ঞাসা করেছেন যে ছেলেটা কেমন, সেই হিসেবে হিসেবে আমরা বলতে পারি যে ভালো ছেলে, এদিক থেকে নিশ্চিন্তা। আপনাদের প্রতিবেশী হিসেবে তুমি হিন্দু মেয়েদের, হিন্দু ছেলেদের জিজ্ঞেস করলে পেয়ে যাবে যে ও ভালো কি খারাপ। খুব ভালো, যে কাজ হ্যাঁ? সেই বলবে ভালো ছেলে। আমরা দাবি করছি আমাদের ছেড়ে দিতে হবে আমাদের লাগে। আমরা লায়েক স্যারের কাছে ক্লাস 4 থেকে 12 পর্যন্ত পড়েছি, ঠিক আছে। লায়েক স্যারের কাছে কখনো এরকম শুনিনি যে হিন্দু মুসলিম এরকম জাতিভেদ করে কোনো স্টুডেন্টকে পড়াতে শুনিনি, সবাইকে সমান চোখে দেখতো। এমনকি আমাদের যখন ক্লাসে রেজাল্ট আউট হতো, স্কুলে যখন রেজাল্ট আউট হতো, অ্যানুয়াল রেজাল্ট পরে, স্যার আগে গিয়ে প্রত্যেক স্কুলের বাইরে দাঁড়িয়ে তো সব স্টুডেন্টরা কিরকম নাম্বার করেছে না করেছে সেগুলো জানার জন্য। তাই এই যে জিনিসটা লায়েক স্যারের নামে হচ্ছে কোনো পুরো মিথ্যা নটানো হচ্ছে। লায়েক স্যার কখনো এরকম ছিলেন না, আর আশা করছি ভবিষ্যতে হবেও না। ওনার মতো লোক আমাদের খোদার বাজারে নেই। আমাদের খোদার বাজারে লায়েক স্যারের মতো লোক আছে বলে আমরা ভাগ্যবান যে আমাদের লায়েক স্যার বলে এরকম একটা স্যার আছে। সবার পাশে সব হ্যাঁ, সবার সবসময় ছিল। আপনি যখনই লায়েক স্যারকে ফোন করবেন, কোনো বিপদ হোক আপদ হোক, উনি সবার আগে গিয়ে সেখানে পৌঁছানোর চেষ্টা করে সব সময়ের জন্য। আমাদের গ্রামের না, আশেপাশের গ্রামের যত লোক আছে সবাইকে জিজ্ঞেস করবেন লায়েক স্যার কেমন লোক, সবাই বলে দেবে। হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই নির্বিশেষে। কখনো আমরা এটা শুনিনি, এখন এই এবারে প্রথম শুনলাম যে লায়েক স্যারের নামে এরকম কিছু শুনলাম, যে উনি এরকম কিছু বলতে পারবেন আমার চিন্তা ভাবনার বাইরে করতে পারে, কোনো চিন্তা ভাবনার বাইরে উনি এরকম কখনো বলতে পারে না, উনি সেরকম লোকই না। এখানে ঘটনা ঘটার পরে কি উনি পালিয়ে বেরিয়েছেন? এখানে সব সময় ছিল, মিডিয়াতে দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে, আমরা সবসময় দেখি স্যার এখানে রয়েছে। এমনকি যখন পুলিশে তখন বলছে নানা রকম মিডিয়াতে নানা রকম দেখাচ্ছে, অনেক কিছু অনেক জায়গায় গিয়েছে, কিন্তু আমরা দেখছি লায়েক স্যার এখানে দাঁড়িয়ে অ্যারেস্ট হচ্ছে, বাড়িতেই আছে সব সময়ের জন্য। দেখুন, ব্যক্তি লায়েক আলী ব্যাপারে যদি বলেন, আপনার মানে 2018 পর থেকে আর এই 26 পর্যন্ত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বারুইপুরে লায়েক আলী, মানে বারুইপুর বিধানসভা পশ্চিমের ক্ষেত্রে লায়েক আলী হচ্ছে সমস্ত ধর্ম বর্ণ এবং রাজনৈতিক দল নির্বিশেষে লায়েক আলী হচ্ছে একটা গুড পার্সন। এখানে ব্যক্তি লায়েকের নামে কেউ কালি ছিটানোর মতন কারোর বুকের পাড়া এই পর্যন্ত নেই, কারণ তার মধ্যে কোনো দুর্নীতি নেই। সে প্রত্যেকটা মানুষের, আজকের এই আমফান গেল, আমফানের ঝড়ের সময় থেকে প্রত্যেকটা মানুষের পাশে, এবং কি কোভিডের সময় নিজের গাঁটের পাশে তার ন্যূনতম আয়ের থেকে এবং বিভিন্ন এর থেকে লোকের থেকে টাকা সংগ্রহ করে নিয়ে গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে সে যেভাবে সহযোগিতা করেছে, বারুইপুরের মানুষ তাকে মানে চিরজীবন মনে রেখে দেবে। এবং কি তার একটা ছোট্ট কোচিং সেন্টার আছে, সেই কোচিং সেন্টারে দীর্ঘদিন ধরে গরিব দুস্থ ছেলে মেয়েদের বিনা পয়সায় সে পড়িয়ে আসছে, এবং সমাজের যেখানে নিপীড়িত হোক বা নির্যাতিত হোক বা যে কোনো সমস্যায়, সে হাসপাতালের ব্যাপার হোক, কোনো প্রশাসনের ব্যাপার হোক, সে কিন্তু দলমত বর্ণ নির্বিশেষে সে গিয়ে সশরীরে সেখানে গিয়ে পাশে দাঁড়ায় তার। এবং কি যে ঘটনা নিয়ে আজকে লায়েক আলী নিয়ে সারা রাজ্য উত্তাল, সেই লায়েক আলীকে মিথ্যেভাবে যে বিয়ে করা হচ্ছে, তার সে তো কোর্টে তার পেশ করেছে, আগামী দিনে সেটা প্রমাণও হবে রাজ্যের মানুষের কাছে। দেখুন, ঘটনা ঘটেছে একটা খুব মানে বাজে ঘটনা, তীব্র নিন্দা করছি আমরা সবাই। এই ঘটনা ঘটার পরে সকাল 6:30 পর থেকে ওখানে 10টা সাড়ে 10টা পর্যন্ত সে আসামি ধরা, ছাড়া, গণধোলাই, ভাঙচুর, অগ্নিসংযোগ, যা কিছু ঘটনা সব ঘটে গিয়েছে। লায়েক আলী সেখানে সকাল 11টার সময় উপস্থিত হলো, অথচ এখানে সমস্ত দায়ভারটা হচ্ছে লায়েক আলীর উপর। তাকে সে নাকি উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। আজ পর্যন্ত কোনো নিউজ চ্যানেল তার বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে, আর বাংলা, জি 24 ঘন্টা, এই সমস্ত চ্যানেলগুলো যে অপপ্রচার চালাচ্ছে, তাদের কাছে কিন্তু কোনো তথ্য প্রমাণ নেই। আজকে তার বাড়ি থেকে, এখান থেকে তাকে, সে তো বীরের মতন তো গাড়িতে উঠলো এবং কি কোঅপারেট করেছে তদন্তে সমস্ত রকম। সে তো আগাম জামিন নিতে পারতো, তার সঙ্গে একাধিক ধারায় জামিন দিয়েছে তাকে। এখান থেকে
তার নামে এফআইআর করেছে। এখানকার এফআইআর এর এগেনস্টে যখন এফআইআর প্রত্যাহার করার জন্য হাইকোর্টে অ্যাপিল করলো, গত সোমবার তার হাইকোর্টের হিয়ারিং ছিল, তা সত্ত্বেও নরেন্দ্রপুর থানায় একটা পাল্টা অভিযোগ করে তাকে নরেন্দ্রপুর থানা থেকে অ্যারেস্ট করা হোক। বারুইপুরের প্রশাসন জানে যে লায়েক আলী ব্যক্তিত্বটা কে, সমস্ত ব্যাপারে বারুইপুরের প্রশাসনের কাঁধে কাঁধ মিলিয়ে প্রশাসনের সহযোগিতা করে। এমনকি সূর্যপুর কেসে আপনারা দেখেছেন ভিডিও ফুটেজে, যা এখানকার যে আইসি সাহেব ছিলেন তার সঙ্গে থাকি ওখানকার ঝামেলা নিয়ন্ত্রণ করার জন্য দুহাত তুলে সবাইকে শান্ত করার চেষ্টা করেছে। আর আজকে সেই লায়েক আলীর ওপরে কাড়াছাড়ার জন্য রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে, কারণ তার টাইটেলটা আলী বলে। যদি প্রকৃত বিচার করতে হয়, শান্তনু মণ্ডল সহ যারা প্রকৃত দোষী তাদের সবার বিচার আগে করুক। প্রশাসনের কাছে আর্জি, আপনারা তদন্তের আগে ধামাচাপা দেবেন না, দৃষ্টান্তমূলক যারা প্রকৃত দোষী তাদের শাস্তি দিন, এবং আগামী দিনে যাতে বারুইপুর কেন টোটাল পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে যেন এরকম ঘটনা পুনর্বার ঘটে, এটা আপনাদের কাছে অনুরোধ। এবং সঠিক তথ্যটা মিডিয়া তুলে ধরুক। একজনের নামে কুৎসা রটাবেন না। লায়েক আলী কোথায় পালায়নি, বাড়িতেই ছিল, এবং এসে তাকে যখন অ্যারেস্ট করে এই জায়গায় দাঁড়িয়ে যে যে এসেছিল সে স্যার বলে সম্বোধন করেছে, স্যার আপনার নামে একটা কমপ্লেন আছে। সেই সময় লায়েক আলী বলেছিলেন যে ঠিক আছে, কমপ্লেন থাকলে 41 দেখান নোটিশ। বলছে না, 41 কোনো নোটিশ নেই। তাহলে বলছে কমপ্লেনটা কি আমাকে বলুন। বলছে আপনি আমাদের সঙ্গে বিচারে সহযোগিতা করুন, কোঅপারেট করুন। বলছে কোঅপারেট কিভাবে করবো, আমি অলওয়েজ কোঅপারেট করার জন্য রাজি। কিভাবে কোঅপারেট করবো বললে আমাদের সঙ্গে চলুন। বলছে হ্যাঁ, কোথায় যেতে হবে চলুন। বলছে ঠিক আছে চলুন, এইটা হচ্ছে আমাদের বাইরে যাওয়ার, আপনার যে রাস্তা থেকে গেলেন এটাই হচ্ছে শর্টকাট বারুইপুরে যাওয়ার রাস্তা। তা বললো ঠিক আছে চলুন। বলছে না, আমাদের গাড়ি এদিকে আছে। ও শরীরে কাঁধে হাত দিয়ে তাদের সঙ্গে গেল, তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে তাকে অ্যারেস্ট করলো। করে এসে তাকে নিয়ে নোংরামো শুরু করেছে। কালকের এই কোর্টে হিয়ারিং ছিল, সেখানে তাকে তার বক্তব্য জজ সাহেবের সামনে বলতে দেওয়া হয়নি। উকিলে একটা চেঁচামেচি বিশৃঙ্খল ক্যারেজ করে সেটাকে করে দিয়ে স্থগিত করে দিয়ে এটা করে দিল 8 দিনের পিসি। আমরা আশা করছি এই কেসটা হাইকোর্টের মাধ্যমে এটা সঠিক তদন্ত হয়ে সবার সামনে প্রকাশ্যে আসুক, যে প্রকৃত দোষীকে আর লায়েক আলীর ভূমিকা কি ছিল, এটা সবার সামনে তুলে ধরা আমাদের এখন আমাদের দায়িত্ব এবং মিডিয়ারও দায়িত্ব, যে সঠিক জিনিসটা সবার সামনে আসুক।